তুই কামাই করতে পারস না না পারস সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় প্রতি মাসে আমার টাকাই না দিতে হইব। নাও পানি খাও, তোমার কপালে তো পানি ছাড়া আর কিছুই জুটবে না। আমি ছাড়া এই বেকার মেশিনে কেউ আর সুযোগ দিতে পারবো না, জায়গা দিতে পারবো না। আর আমার বাড়ির ভাত পেটে না পড়া পর্যন্ত কেউ আর ভাত দিব না। আম্মা 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 আবার কই গেল? কি রান্না করবো না বললে কেমনে হয়? ভাবি খাবার দাও, ক্ষুধা লাগছে। আইছে জমিদার, খাবার দাও, ক্ষুধা লাগছে, ঘরে খাওন নাই? খাওন নাই মানে? সকালে তো দেখলাম মুরগির মাংস আর খিচুড়ি রান্না করছো। হ্যাঁ, মুরগির মাংস আর খিচুড়ি তো রান্না করছি, দুপুরে লিগে রাইখা দিছি, দুপুরবেলা খামো আমরা। আমার তো বাবা ক্ষুধা লাগছে, কালকে রাত্রেও খাই নাই। ও, কালকে রাত্রেও খাস নাই? তা কালকে রাত্রে কয়টার সময় আইছস? তুই তো আইছস অনেক রাত্রে, তোর লিগে কি এত রাত জায়গা খাবার নিয়ে বইয়া থাকবো? লাখ টাকা কামাই করে আইছস। ইনকাম করলে তার তোমরা আমার এত কথা শুনাইতে না, কামাই করে না বিদায় তো আমার এত কথা শুনাইতেছো। এক মুঠো ভাত দিতে চাইছি, তার জন্য এত কথা শোনাও, সবাই আমার কথা শুনাইতেছো। আচ্ছা ভাবি, বেকার বিলাকে এটা আমার দোষ? আমি কি চাকরির কোনো সন্ধান করি না? হ্যাঁ, এইটাই তোর দোষ। তোরে কতবার কইছি কামাই কর কামাই কর, তুই ঠিক মতন কামাই করে টাকা আনতে পারস না। তোর কি আর খাওয়ার পরে তো আমি না করে দিছি, রানারে এক ফুট খাবারও দিবা না, যতদিন পর্যন্ত ও কামাই না করতে পারবো ওরে একটা দানাও দিবা না। মা, তুমি এই কথা কইতেছো? হ্যাঁ, আমিও কইতাছি। আচ্ছা মা, তুমি কি জানো না আমি কত জায়গায় চাকরির জন্য খোঁজ করতেছি, একটা জায়গায় আমি চাকরি পাইতেছি না। আমি কি ইচ্ছে করে ঘরে বসে থাকি? আমার কি রোজ রোজ ভালো লাগে বাড়িতে আসমু, তোমরা আমার কথা শোনাবা, ঠিক মতো খাইতে দিবা না, যা ইচ্ছা তাই বলবা? আমিও তো মানুষ মা, আমার কতটা সহ্য হইতে পারে একটা বার কত? হ্যাঁ, তুই কামাই করতে পারস না না পারস সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় প্রতি মাসে আমার টাকাই না দিতে হইব। তুই চাকরির বিষয়ে খুঁজস কে লেগা? কেরামে কি কামের অভাব আছে? তুই কামলা দে আর রিক্সা চালা, মানুষের কুলি দে, আমি জানি না কই থেকে তুই টাকা আনবি। আমি সাপ সাপ করে দিলাম আমার মাসের টাকা লাগবো, আর কোনো কিছু আমি শুনতে চাই না। বোমা, ওরে একটা গ্লাস পানি দিবা না? থাক মা, আর কইতে হবো না। এক মুঠো ভাতের জন্য তোমরা আমরা এত কথা শুনাইতেছো। ঠিক আছে, খামো না তোমাকে ভাত, আসবো না তোমাকে বাড়িতে, যতদিন না পর্যন্ত ভালো একটা চাকরি করতে পারো, নিজে কামাই করতে পারো, সে পর্যন্ত আসবো না তোমাকে বাড়িতে। তাকে তোমরা ভালো। আইস না, আইস না, আমার মুখটা দেখতে আইস না। আম্মা, রানা তো সত্যি সত্যি বাড়ি থেকে চলে গেল। যাক, চলে যাক। তোমরা তোমরা কোনোদিন ওরা এক ফুট ভাতও দিও না। যাও, তুমিও ঘরে যাও। রানারে সবাই বকে, আমি আমি মা হয়ে সব সহ্য করি। আজকে আজকে আমি ইচ্ছা মতো বইকে দিছি। যা, মানুষ হইলে আমার কথাই মানুষ হবি। আমি আর পারতেছি না। মানুষ বাড়ি খাইতে খাইতে বইল বানাই লেলো। এই যে লাগতাছি, এই যে শুকুর ভাই 50 টাকা খাই গেল, এর আগে 5000 টাকা হইছে, হেডেই দেয় না, আর খাইতেই আছে খাওয়ার আর শেষ নাই। ভাই, কি হইছে ভাই? আরে তোমার লাগি তো আমি দোকান খুলছি, টাকা দাও। টাকা তো আমার কাছে নাই। থাকবো কই থেকে? তুমি তো একটা বেকার, আর আমি বেকার মানুষের বাকি দেই না। আজকে দিমু পাবে 5 দিন হলে তোমার পিছে পিছেই ঘুরমু টাকা লাগা, ওই কাম আমি করি না। ভাই, একটা কলার দিতে চাইছি, কত মাসে তো কত টাকা বাকি দাও। বিশ্বাস করো, আমি একটা চাকরি পাই তোমার টাকা দিয়ে দিব। জানো ভাই, কালকে রাতে থেকে না খেয়ে রয়েছি, এখন মতো এক গ্লাস পানি বন্ধ খাই নাই। দাও না ভাই, একটা কলার দাও না ভাই। দিমু, আপনি কথা বিনা বুঝলেন, আমার মায়া লাগতেছে, কিন্তু মায়া লাগতে তো লাভ নাই। মনে করেন আজকে আপনারা ভাই যান, একটা চা দে। ভাই, অনেক কথা করার সময় নাই। আচ্ছা জানতো আমার কাস্টমার আছে, কাস্টমার লক্ষ্মী দোকানদার পেশা বসে যান। আমি যান প্রত্যেক যত সব বাহি করবে। ভাই দিতেছি, খারাপ
তুমি তুমি কেন আইছো? আর পানি কেন? পানি খাওয়াতে আসলাম। নাও পানি খাও। তোমার কপালে তো পানি ছাড়া আর কিছুই জুটবে না, একমাত্র পানিই তো ফ্রিতে পাওয়া যায়, তাই না? নাও পানি খাও, পানি খাও তো। আমি তো ভালো করে জানি আমার কপালে পানি ছাড়া কিছু জুটবে না, কারণ আমি বেকার। আজকে বেকার বিলে বাড়িতে সম্মান পাই না, আর যার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার কথা তো বাকি দিলাম। থাক, অনেক দয়া করছে আমার উপরে, আর লাগবো না। এই পানিটাও তো আল্লাহর দান, অযথা আমার মতো একটা বেকার রে দিয়ে কেন পানিটা নষ্ট করবা? দেখো না রাস্তায় কোনো ফকির মিসকিন আছে কিনা, যারে দিলে অন্তত তার তৃষ্ণা মিটবো, অন্তত সে তো কামাই করে খায়। আমি পারতেছি না। আর কেন পারতেছি না জানো? কারণ আমি লেখাপড়া করে বেকার অবস্থা বসে আইছি। আমি না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি কামলা দিতে। একটা মানুষ লেখাপড়া করে সেটা পারে না। আজকে সমাজের কাছে আমি দায়বদ্ধ। উর্মি, যাও, আমার না তোমার উপবাস করতে হইব না, চলে যাও এখান থেকে। বাড়ি তো যাবই, আমি তো আর তোমার কাছে থাকতে আসিনি। আমি শুধু এই পানিটা দিয়ে তোমার জীবনটা বাঁচাতে আসছি। কারণ তুমি যদি এখন মরে যাও তাহলে তো আমারই সমস্যা হবে। কারণ তোমার তো এখন অনেক কিছু দেখার বাকি আছে। আমার বিয়ে দেখবে, আমি বিয়ের পরে আমার স্বামীর সাথে কিভাবে সংসার করব এটা দেখবে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো সেটাও তো দেখবে, তাই না? তুমি যদি এত তাড়াতাড়ি মারা যাও তাহলে এইসব তো কিছুই দেখতে পারবে না। তাই আমি তোমাকে পানি দিতে আসছি। নাও পানি খাও তো। থাক, অনেক দয়া করছো, এটুকু দয়া না করলে চলবে। আর তাছাড়া তুমি যেখানে থাকতে আসো নাই সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু উর্মি, আজকে আমি বেকার বিদায় তুমি সারি যেতেছো, আমি সারা জীবন বেকার থাকুন না। কথাটা তুমি মনে রেখো। আমি মন থেকে দোয়া করি উর্মি, সবসময় তুমি সুখে থাকো। চলো। হ্যাঁ, আমি সুখেই থাকবো, এই দোয়াটাই কর। আর একটা কথা শুনো, আমি তোমার সাথে আর কখনোই দেখা করবো না। হ্যাঁ ভাই বল। 500 টাকা দাও না আমারে। টাকা টাকা পয়সা তো আমার কাছে নাই রে ভাই। আর তাছাড়া তো দুলাভাই আমার কোনো টাকা পয়সা দেয় না। ও, বুঝতে পারছি। টাকা থাকলেও তো আসলে তোমরা দিবা না, এই কথাটা আমি ভুলাই যাই, কারণ আমি তো বেকার। আসলে কি জানো বোন, যখন পেটে খিদা থাকে তখন একদম হুঁশ জ্ঞান থাকে না, কি করবো না করবো বুঝবার পারি না। কিন্তু পরক্ষণে আবার বুঝবার পারি যে তোমরা তোমরা আমার সহ্য করবার পারো না, আমার কোনোদিন কোনো টাকা পয়সাতে হেল্প করবা না। তারপর আমি বোচার মতো বারবার তোমার কাছে আসি কয়টা খাওয়ানোর জন্য। জানো বোন, মা বাবি ওরা কেউ আমার খাবার দেয় না, আমার বাড়ি থেকে বের করে দিছে। আর তুই আমার বই নিয়ে সামান্য 500 টাকা আমার তো দিবার পারলি না। আরে ভাই কি বলবো তোরে, তুই তো কামাই রোজি করস না, এত বড় হয়েছিস, মানুষের কথা শুনে কোনো লাভ আছে তোর? হবে, আসলে তো আমি শখ করে কামারিজি করি না, দিতে হবো না টাকা। তুমি কি করতেছো? তালা মারতে দাও না, এই যে চাবি, এই যে কি লেগে তালা মারতেছো? তালা মারছি এই কারণে ও যাতে এসে ঘরের ভিতরে মেরমের করে ঢুকতে না পারে। পুলা কই যাবো কও? আইসে না পাতা কই আসলেন আপনি? কই আর যাবো, আমার মতো বেকার মানুষের যাওয়ার আর কই জায়গা আছে? আমি জানি কারণ আমি ছাড়া এই বেকার মেশিনে কেউ আর সুযোগ দিতে পারবো না, জায়গা দিতে পারবো না। আর আমার বাড়ির ভাত পেটে না পড়া পর্যন্ত কেউ আর ভাত দিব না। আজকে আমি বেকার বিদায় তোমরা খুব অপমান করতেছো, কিন্তু আব্বা একটা বার তো চিন্তা করে দেখলা না তোমার কিসের অভাব? একটা বার কি আমার কইছো রানা দর কিছু টাকা পয়সা দিলাম, একটা ব্যবসা বাণিজ্য করে নিজের জমিটা গুছাইনি, তা করো নাই।
লাগাই দিছি, তাহলে ও ব্যবসা করার লেগে তুমি যদি কিছু টাকা দিতা তাহলে আজকে এই কথা কইলে আমার মনটা মানতো, কিন্তু কোনোদিন তুমি দেও নাই। তুমি ওরে সবসময় অবিশ্বাস করছো। কি কারণে কও? বড় পোলারে তো তুমি টাকা